বাংলার ৬ কেন্দ্র উপনির্বাচনের গণনা কার দিকে পাল্লা ভারী থাকবে, শেষ হাসি হাসবে কে? ৬-০ হবে নাকি গতবারের মতন এবারও মাদারিহাট আসন ধরে রেখে আরও কিছুটা ভালো ফল করতে পারবে বিজেপি? এই মুহূর্তে জল্পনা রয়েছে, গণনাও শুরু হতেই চলেছে। কোচবিহার, সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া এবং নৈহাটি, বাঁকুড়ার তালডাংরা এবং পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর কেন্দ্রে ভোট গণনা। আর এর মধ্যে ৫টি কেন্দ্রই তৃণমূলের দখলে ছিল। শুধুমাত্র আমরা জানি যে মাদারিহাট সেই কেন্দ্র ছিল বিজেপির দখলে। তো এবার সেই হিসেব নিকেশের কোনো পরিবর্তন হবে নাকি মাদারিহাট কেন্দ্র এবারও বিজেপি ধরে রাখতে পারবে এবং আরও কিছুটা ভালো ফল করতে পারবে বিজেপি? প্রধান বিরোধী দলের যে তাদের জায়গা, সেই জায়গা তারা কতটা ধরে রাখতে পারবে? যেমনটা বলা হয়ে থাকে সাধারণত যে এই উপনির্বাচন সেক্ষেত্রে শাসক দলের দিকেই সাধারণত এর ফলাফল আসে, কিন্তু এই উপনির্বাচন থেকেই কিন্তু শাসক দলের অ্যাসিড টেস্ট সেটাও বলা হচ্ছে। একদম আরজিকরের আবহে ভোট বাক্সে তার কোনো প্রভাব থাকে কিনা সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বিভিন্ন জায়গার ছবিগুলো এই মুহূর্তে দেখে নিই। আমাদের যারা প্রতিনিধিরা বিভিন্ন কেন্দ্র থেকে রয়েছেন যেখানে উপনির্বাচন আর উপনির্বাচনের ভোট গণনা, দিনহাটা, সেখান থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন দেবজ্যোতি আমাদের সঙ্গে। দেবজ্যোতি কাহালি রয়েছেন দিনহাটা থেকে আমাদের সঙ্গে। দেবজ্যোতি, ভোট গণনার শুরুই হতে চলেছে, তুমি রয়েছো যেখানে দিনহাটা, সেখান থেকে এই মুহূর্তের ছবিটা কি লক্ষ্য করা যাচ্ছে, কতটা কি প্রস্তুতি? প্রথমেই বলে রাখি যে আর বেশ কিছুক্ষণ পরেই কিন্তু শুরু হবে সিতাই উপনির্বাচনের ভোট গণনার কাজ এবং ইতিমধ্যেই দিনহাটা কলেজে কিন্তু টিআরসি করা হয়েছে। তোমায় একটু স্বাভাবিক চিত্রটা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে পুলিশ কিন্তু দিনহাটা কলেজের সামনে রয়েছে এবং নিরাপত্তা আটোসাটো করে রাখা হয়েছে দিনহাটা কলেজকে। এবং তোমায় জানিয়ে রাখি এই সিতাই উপনির্বাচনের ভোট গণনার মোট 25 রাউন্ড হবে 12টি টেবিলে এবং এবার যে সিতাইয়ের উপনির্বাচন তাতে সব মিলিয়ে 71% কিন্তু পোলিং হয়েছে, এমনটাই কিন্তু আমরা খবর পেয়েছি। এবং তোমায় জানিয়ে রাখি আর বেশ কিছুক্ষণ অপেক্ষা, তারপরেই কিন্তু প্রথমে পোস্টাল ব্যালট দিয়ে ভোট গণনার কাজ শুরু হবে এবং তারপরেই কিন্তু যে এই সিতাই উপনির্বাচনে কার ভাগ্যের জয় সেটাই কিন্তু বোঝা যাবে। নীলাঞ্জনা। দেবজ্যোতি, তোমাকে ধন্যবাদ। আর এই মুহূর্তে নৈহাটির ছবিটাও আমরা দেখবো। বরুণ সেনগুপ্ত আমাদের অপর প্রতিনিধি নৈহাটি থেকে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। বরুণ, নৈহাটির কি ছবি এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত কিন্তু ভোট গণনার যে কাজ সেই কাজ কিন্তু শুরু হয়নি, কিন্তু একে একে যারা প্রার্থী রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু একদম স্টেডিয়ামের মধ্যে আসতে শুরু করে দিয়েছেন। সিপিএম থেকে বিজেপি, তৃণমূল প্রত্যেকেই কিন্তু আসছেন এবং জায়গায় যাওয়ার জন্য, অর্থাৎ যেখানে ভোট গণনা হবে সেই ভোট কেন্দ্রে তারা কিন্তু পৌঁছানোর জন্য তারা কিন্তু এই মুহূর্তে যেসব প্রক্রিয়া সেই প্রক্রিয়াগুলো কিন্তু তারা করে চলেছেন। এবং আমরা দেখেছি যে এখানে প্রত্যেকেই কিন্তু আশাবাদী, তাদের সঙ্গে কথা বলতে গেলে প্রত্যেকেই বলছেন যে জিত হয়তো তাদেরই হবে। কিন্তু যেটা প্রশ্ন যে এখন আরজিকর যে কাণ্ড যে নিয়ে কিন্তু নৈহাটি উত্তাল হয়েছিল একসময়, সেই দিকে পাল্লা ভারী হয় নাকি সনদ দে, অর্থাৎ পার্থ ভৌমিকের উত্তরসূরি, যার পার্থ ভৌমিকের উত্তরসূরি সনদ দে তিনি এখানে যেতেন, এটা কিন্তু একটা বড় ব্যাপার। তার কারণ হচ্ছে পার্থ ভৌমিক গতবার এখানে প্রায় 18,000-এর উপরে ভোটে জিতেছিল। সেই জিত কি একেবারেই ধরে রাখতে পারে তৃণমূলের সনদ দে? এটা কিন্তু এখন দেখার বিষয়। বা তিনি কি আরো বেশি ভোটে জিতবেন? তিনি যেটা আগের থেকেই বলেছিলেন যে প্রায় 50,000 ভোটে তিনি কিন্তু লিড দেবেন, এমনটাই কিন্তু তিনি বলেছিলেন। কিন্তু এখন দেখার বিষয় এই নৈহাটির মানুষ কার উপর সদয় হলো বা কাকে ভোটটা দিল, এটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন থাকছে। পাশাপাশি বলে রাখি একবারই কিন্তু যে নিরাপত্তার ব্যবস্থা কিন্তু একদম বজ্র আটুনি নিরাপত্তা বলতে যেটা বোঝায় সেটা কিন্তু করেছে। যেমন সিআইএসএফ রয়েছে তেমন কিন্তু পুলিশের কর্মীরাও তারা কিন্তু একেবারেই কোনো রকম অশান্তি এড়াতে তারা কিন্তু একেবারেই পুরো স্টেডিয়াম, যে নৈহাটি স্টেডিয়াম, সেটা কিন্তু একেবারে ঘিরে রেখে দিয়েছে। কোনো রকম অশান্তি বা না হয় তার জন্য কিন্তু সদা ব্যস্ত প্রশাসন। এবং তারা যেটা আশা করছেন যে ভোটের দিন ছোটখাটো যে ইস্যু হয়েছিল সেই ইস্যু থেকেও যেন কোনো রকম যাতে গন্ডগোল না হয় সেদিকে কিন্তু তারা একেবারে ব্যস্ত রয়েছেন। এবং পাশাপাশি বলে রাখি কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভোট গণনা এখানে শুরু হবে। 8টার থেকে গণনা হওয়ার কথা, কিন্তু আমি দেখছি হয়তো কিছুটা দেরি হবে, কারণ প্রার্থী যারা তারা কিন্তু ধীরে ধীরে তারা ভেতরে এই মুহূর্তে ঢুকে গিয়েছেন এবং তাদের যে কাজকর্ম, অর্থাৎ তাদের এজেন্টদের টেবিলে বসানো, সেই টেবিলে বসানোর কাজও শুরু হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই
যে ভোট যেখানে হয়েছে সেই ভোটিং যে মেশিনগুলো তারা কিন্তু পৌঁছে যাবে যে নির্দিষ্ট জায়গায় এবং গণনা শুরু হবে। প্রথমেই যেটা স্বভাবতই পোস্টাল ব্যালট গণনা হয়, সেই পোস্টাল ব্যালট দিয়ে শুরু হবে নৈহাটির ভোট গণনা। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কিন্তু নৈহাটির বাসী কাকে আশীর্বাদ করলো সেটা কিন্তু জানা যাবে। আর হয়তো কিছুক্ষণ মাত্র সময়, এর মধ্যে পুলিশি যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু একেবারেই কানায় কানায় পূর্ণ। পুলিশ একদম স্টেডিয়াম কিন্তু ভর্তি করে দিয়েছে পুলিশে। পাশাপাশি সিআরপিএফ যেটা বলছিলাম, তারাও কিন্তু যে 13 কোম্পানি সিআরপিএফ ভোটের সময় এসেছিল, তারাও কিন্তু রয়ে গিয়েছে, যাতে কোনো রকম অশান্তি বা ভোটের পরেও যদি কোনো অশান্তি হয়, সমস্ত গণনার পরেও যদি কোনো অশান্তি হয়, সেটাও কিন্তু রুখবে সিআইএসএফ, এমনটা কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। তোমাকে বলে রাখি যে এই যে নৈহাটি স্টেডিয়ামে আজকে ভোট গণনা হচ্ছে, প্রায় 1,95,000 মানুষ এই নৈহাটির বসবাসকারী মানুষ, তার মধ্যে 65% কিন্তু ভোট করেছে। যে ভোটটা কিন্তু আমরা দেখেছিলাম যে যখন পার্থক্য অর্থাৎ 2021 সালে ভোট হয়েছিল, সেই সময় কিন্তু প্রায় 85%-এর উপরে ভোট করেছিল। এইবার কিন্তু ভোটের শতাংশের হার হিসাবে যেটুকু এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে, 65% ভোট কিন্তু নৈহাটির বাসিন্দারা দিয়েছেন। এখন দেখার বিষয় যে এই ভোটটা কার দিকে গিয়েছে, শেষ হাসি কে হাসে সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে প্রত্যেকেই। কারণ প্রত্যেকে যখন ঢুকছেন, যেমন বাম প্রার্থী ঢুকলেন, বিজেপি ঢুকলেন, কংগ্রেসের পরেশ সরকার তিনিও ঢুকলেন, প্রত্যেকেই কিন্তু একটা কথা বলেছেন যে প্রত্যেকেই তারা জেতার বিষয়ে তারা কিন্তু প্রত্যেকেই আশাবাদী এবং প্রত্যেকেই বলছেন যে তারা কিন্তু হয়তো কোনো টক্কর দেবেন। কিন্তু মূলত যে লড়াই, সেই লড়াই নৈহাটিতে কিন্তু বিজেপি এবং তৃণমূলের সঙ্গে এটা কিন্তু একেবারে স্পষ্ট। তার কারণ হচ্ছে 2011 সাল থেকে পার্থভূমি কিন্তু টানা এখানে জিতে আসছেন, তিনি এখানে মন্ত্রী হয়েছিলেন। সেই ছেড়ে যাওয়া সিট আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু গণনাও শুরু হতে চলেছে। বরুণ, আপাতত ধন্যবাদ তোমাকে। আর কিছুক্ষণের মধ্যেই গণনা শুরু হতে চলেছে এবং তারপরেই কিন্তু সমস্ত হিসেব নিকেশ ঠিক কি হলো, ভোট বাক্সে কতটা কি প্রতিফলন হলো সেটা বোঝাই যাবে। মেদিনীপুর, সেখানকার ছবি আমরা জানবো। চম্পক দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। চম্পক, দেখো ইতিমধ্যেই কিন্তু ভোটগণনার প্রস্তুতি চলছে। মেদিনীপুর যে কলেজ, সেখানে যেখানে গণনা কেন্দ্র করা হয়েছে, সেই গণনা কেন্দ্রে ইতিমধ্যেই তারা কিন্তু ভিতরে ঢুকে গিয়েছে। প্রার্থীরা তারাও কিন্তু ভিতরে রয়েছে এবং যে চত্বর যেটা রয়েছে মেদিনীপুর কলেজ চত্বর, সেখানে 100 মিটারের মধ্যে সম্পূর্ণভাবে কড়াকড়ির ব্যবস্থা করেছে পুলিশ। এখানে কিন্তু বহিরাগত বাইরের কাউকে কিন্তু এখানে ঢুকতে দিচ্ছে না, অফিসিয়াল যারা রয়েছে তারা ছাড়া। আমি যেটা বলে রাখি, মেদিনীপুর বিধানসভার উপনির্বাচন হচ্ছে, তার কারণ হচ্ছে জুন মালিয়া এখান থেকে ভাঙচুর হয়েছে, যার ফলে হচ্ছে এখানে নির্বাচন করতে হয়েছে। ফলে হচ্ছে যে উপনির্বাচন হয়েছে, সেই উপনির্বাচনের এবারে কিন্তু 5 জন প্রার্থী ছিল, বিজেপি এবং একজন নির্দল, এবং বাকি হচ্ছে কংগ্রেস, সিপিএম, তৃণমূল এবং বিজেপি। এবং যেটা দেখা যাচ্ছে যে এইখানে যে 304টি বুথ রয়েছে, মোট 304টি বুথের মধ্যে 140টি হচ্ছে গ্রামাঞ্চলের বুথ রয়েছে এবং 198টি হচ্ছে শহরাঞ্চলের বুথ। এবং যেটা মোট হচ্ছে এখানে যে গণনা কেন্দ্র হবে, সেখানে হচ্ছে 17টা মোট হচ্ছে রয়েছে এবং টেবিল রয়েছে 20টির মধ্যে 2টি রয়েছে পোস্টাল ব্যালটের জন্য এবং বাকি যে 17টি মোট হচ্ছে রাউন্ড গণনা হবে। এখন একটা সর্বোচ্চ রাউন্ড 17টি হবে এবং আশা করা যাচ্ছে দুপুরের মধ্যেই কি ফলাফল কি হবে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। ধন্যবাদ চম্পক তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।